সাদা পাথর এবং জাফলংয়ের পাথর লুট করেছে, তারা কিন্তু একদিনে করে নাই, নিশ্চয়ই সেখানে কয়েকটা দিন লেগেছে। তাহলে যারা এই দিন লাগিয়ে এটাকে লুট করেছে, নৌকা নিয়ে তারা সেখানে লুটপাট করেছে, আমরা ভিডিওতে দেখেছি। প্রশ্ন আসে, এখানের প্রশাসন কি করেছিল? সিলেটের প্রশাসন তখন কই ছিল? পাশাপাশি আমরা দেখেছি যে এখানে অনেক রাজনৈতিক দলের বড় বড় নেতারা এই লুটপাটের সাথে জড়িত। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বিএনপির উপজেলা সভাপতি, কোম্পানিগঞ্জ উপজেলা সভাপতি শাহাবুদ্দিনকে তারা দলীয় পদ স্থগিত করেছে এবং বহিষ্কার করেছে। পাশাপাশি আমরা এও শুনতে পারছি সেখানে জামাত সহ, এনসিপি সহ এবং পতিত আওয়ামী লীগের যারা অতীতে যারা এই পাথর সাম্রাজ্য নিয়ন্ত্রণ করত, অনেকেই কিন্তু আড়ালে আবডালে থেকে এই লুটপাটে কিন্তু তারাও জড়িত ছিল। অত্যন্ত দুঃখ বারাক্রান্ত হৃদয়ে আজকে দুই চারটি কথা আমাদের জাফলং এবং সাদা পাথর নিয়ে বলতে হচ্ছে। আপনারা জানেন এই ৩-৪ দিন মিডিয়া পাড়া সহ সাধারণ মানুষের মধ্যে দেশ বিদেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে যে সাদা পাথরের পরিস্থিতি এমন হয়েছে যে সেখানে একটি পাথরও খুঁজে পাওয়া যাচ্ছে না। সব পাথর কে বা কারা লুট করে নিয়ে চলে গিয়েছে এবং সেখানে মরুভূমির চিত্র ধারণ করেছে। এবং আমরা মিডিয়ায় অনেক চিত্র দেখেছি, মরুভূমির মতো মনে হচ্ছে, সেখানে কোনো পাথর দেখা যাচ্ছে না। এখন কথা হচ্ছে যে এই পাথরগুলো কোথায় গেল, কারা নিল, কিভাবে নিল, কেন নিল, সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। সারা বাংলাদেশের মধ্যে যে ৩-৪টি জেলার মধ্যে সবচেয়ে বেশি মানুষ পর্যটক হিসাবে এসে থাকে, এর মধ্যে সিলেট হচ্ছে অন্যতম। এবং সিলেটেই সবচেয়ে বেশি কিন্তু ট্যুরিস্ট প্লেস রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্লেস হচ্ছে সাদা পাথর এবং জাফলং। এবং সেই সাদা পাথরে মানুষজন যায় মূলত এই পাথর দেখতে। স্বচ্ছ পানির যে স্রোত আছে, পাথরের উপরে বসে থেকে সে একটি ফিল নিতে চায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই পাথরগুলো সেখান থেকে উধাও হয়ে গেছে, লুট হয়ে গেছে। এভাবে যদি লুট হয়ে যায় দেশের সম্পদ, আমাদের নাগরিকদের সম্পদ, জাতীয় সম্পদ, তাহলে আমরা কার ভরসায় বসে আছি? আওয়ামী লীগের লোকজন কি ধরনের পাথর লুটপাট করেছে আপনারা জানবেন যে সিলেট ৪ আসনের এমপি, তিনি পরবর্তী মন্ত্রীও ছিলেন, ইমরান আহমদ, তিনি কিন্তু নিজে কিন্তু এই পাথর লুটপাটের সাথে জড়িত ছিলেন। আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, এরপরে শামীম ছিল ওনার নাম, খালামিয়া ছিল আরেকজনের নাম, আব্দুল আলী হত্যাকাণ্ড, অনেক হত্যাকাণ্ড সেই এলাকায় সংগঠিত হয়েছে, ফৌজদারি ঘটনা ঘটেছে শুধু এই পাথরকে কেন্দ্র করে। আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, নতুন একটি দেশ করব, নতুন একটি জাতি করব, যেখানে দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না, পাচার থাকবে না। কিন্তু আমরা কি দেখলাম? আমরা কার হাতে ক্ষমতা তুলে দেব? আজকেই যদি লোকজন যদি এই ধরনের লুটপাটে অভ্যস্ত হয়ে পড়ে, যখন ফুললি যখন ক্ষমতার অংশীদার তারা হবে বা ক্ষমতার তারা পেয়ে যাবে, তখন তারা কিভাবে লুটপাট করবে সেটা তো ভাবতেই এখন এই গা শিউরে উঠে। আমরা এটাও জানতে পেরেছি যে সব রাজনৈতিক দলের লোকজন, বিএনপি, জামাত, এনসিপি সহ সব ধরনের এবং আওয়ামী লীগেরও লোকজন এখানে মিলে কিন্তু এই লুটপাট করেছে। কারণ আমরা এবি পার্টি সিলেটের পক্ষ থেকে, আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ কিন্তু এই পাথর শিল্প নিয়ে তিনি অনেকভাবে তিনি মিডিয়ায় কথা